बोलो भाई তেলের মধ্যে আমুল বাটার দিয়ে দেব। চলে গেল পনির। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিতে আছে ফ্রাইড রাইস আর তার সঙ্গে আছে পনির মাখনি। তো একদম পুরোপুরি একটা নতুন রেসিপি। তো ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করা যাক। ডেচকিতে জল দিয়ে দিচ্ছি। বাসমতি চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। জল ফুটছে, সেই জলের মধ্যে নিয়ে নেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে নেব। সাদা তেল এখনো কাটা হয়নি। কাটো তুমি, নতুন সিল খোলো। যাতে ভাতটা ঝরঝরে হয় তার জন্য সাদা তেলটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি লবণ, কিন্তু এই লবণটা না বেশি করে দেবো, মানে যে জলটা একটু পোড়া পোড়া হয়ে যাবে সেরকম, তাহলে ভাতটার মধ্যে জলটা ঢুকবে না, এই ভাতটার মধ্যে নুনটা ঢুকবে না। এবার দিয়ে নিচ্ছি ভিনেগার, যাতে ভাতটা একটু সাদা হয়। আর আরেকজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে ভিনেগার দিলে চালটা নাকি ভাঙে না, তো তাকে অজস্র ধন্যবাদ, এটা কিন্তু আমার জানা ছিল না। হ্যাঁ জল ফুটে গেছে ভাই, চালটা দিয়ে দেবে। ঠিক আছে। তো দেখুন ভাত আমাদের একদম হয়ে গেছে, মানে 80% মতন হয়ে গেছে। তো ওইটা নামিয়ে নিচ্ছি।
এমনিতেই আজকে কাট পাইনি, এর জন্য এই যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর। আজকে যে কী করে কী করবো তাই ভাবছি। প্রচুর অবস্থা খারাপ। হ্যাঁ, আমাদের ঘর দেখুন একদম জলে, এইটুকুনো হলে আর ডুবে যাবে। এখানে ওখানে একটু হাইটটা করা আছে ঠিকই, দেখি ঘরের পেছনে অবস্থা। ও বাবা, আজকে মনে হচ্ছে না ভিডিওটা সম্পূর্ণ করতে পারবো। আর যদি করে উঠি, কী করে যে দিতে যাবো, কারণ যেখানে দিতে যাবো সেখানেও তো জল। আমাদের তো তাও ঠিক আছে, কুকুর বিড়াল কী করে থাকবে। কি বলবো ভাই, তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে, আমাদেরকে তাড়াহুড়ো করে সব জিনিস আর ভেতরে ঢোকাতে হলো। তো মনে হচ্ছে ভেতরেই আজকে করতে হবে, বাইরে তো জোরে বৃষ্টি পড়ছে। আর এই কয়েকটা জিনিস আর নিয়ে আসতে পারিনি, এগুলো ওখানেই পড়ে আছে। আমি আর নবীনদা প্রায় ভিজেই গেলাম, তাও কাকিমা আবার হেল্প করে দিল, তাই জন্য তিনজন মিলে তাড়াতাড়ি করে ঢোকাতে পারলাম, নাহলে সব যাচ্ছিল ভিজে। ফ্রাইড রাইস করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো ভালো করে গলে যায়। গাজর আর ক্যাপসিকাম খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাতে রাইসটা দিয়ে নেবো। রাইসটা তো একদম ঝরঝরে হয়েছে গো। টেকনিক আছে। চলে গেল চলে গেল চলে গেল, সব রাইস চলে গেল। কাকে কপি করছিস? হ্যাঁ, ওই আছে একজন সেলিব্রিটি মানুষ। ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে গো। আমার তো এক্ষুনি খেতে ইচ্ছা করছে। আমারও। কি বৃষ্টি হলো বলো, ঝড় হয়ে গেল না। পানির এবার সাইজ করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। চানা পনির যখন করেছিলাম তখন একবার কেটেছিলাম। বাহ, পিসগুলোর সাইজ একদম দারুণ হয়েছে। পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ দেখতে এরকম করি না। হ্যাঁ, এরকমই হয়। আজকে আমরা যেহেতু পনির মাখনি করছি, তো পনির মাখনি করার জন্য আমাদের একটা স্পেশাল মশলা দরকার পড়ে। তো সেই স্পেশাল মশলাটার জন্য নিয়ে নিয়েছি জিরে, গোলমরিচ, এলাচ আর শুকনো লঙ্কা।
আর এখানে আরেকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে ধনে। কিন্তু গোটা ধনে আমরা আনতে ভুলে গেছি। তো আপনারা যখন করবেন তো অবশ্যই গোটা ধনেটা দিয়ে নেবেন। আমরা যখন এই মশলাটাই মানে অ্যাড করবো এটাতে, তখন উপর দিয়ে ধনে গুঁড়োটা দিয়ে দেবো। এবার শুকনো খোলা এটা দিয়ে নিচ্ছে। এটা বেশি ভাজবো না, যখনই দেখবো যে এর মধ্যে যে একটা সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে, তখন এটা নামিয়ে দেবো। একদম পুড়িয়ে দেবো না মশলাটা। তেলের মধ্যেই আমুল বাটার দিয়ে দেব। তুই তো অ্যাড দিচ্ছিস। হ্যাঁ, বার কর বার কর। তোর বেরোচ্ছে না। দে তাহলে কেটে দিই। বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। ছেড়ে দে, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার। দিয়ে দে। এরপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ দেখুন একদম হালকা ভেজে নিয়েছি, মানে জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে। এই সময় আদা বাটা রসুন বাটাটা দিয়ে নিচ্ছে। ভালো করে কষিয়ে নিয়েছি, সুন্দর গন্ধ একটা বেরোচ্ছে। এরপর সেই ভেজে রাখা মশলাটা দিয়ে নিচ্ছে। মশলাটা দেখলে বুঝতে পারবেন যে পুরো একদম এরকম, মানে একদম মিহি দানা না, কিন্তু হ্যাঁ এরকমই রাখবেন। আদা মশলাটা দেওয়ার পরে কি সুন্দর একটা গন্ধ উঠছে না? হ্যাঁ, আর এখানে আমরা কিন্তু ধনে গুঁড়োটা মিশিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, মশলা দেওয়ার পর খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, অল্প একটু, বেশি সময় ধরে নয়। এবারে এই যে টক দইটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছে। এটা ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দেওয়ার সময় আঁচটা একদমই কম রাখবেন। হ্যাঁ, নাকি আর এমন ধোয়া বেরোচ্ছে? ধোয়া বেরোচ্ছে বলতে বদ্ধ পরিবেশ তো, আমাদের তো ঘর ছোট, বদ্ধ পরিবেশ, তার জন্য একটু নিশ্চয়ই প্রবলেম হবেই না। বাইরে থাকলে কি করছি শুনি তাও ধোঁয়াটা চলে যায়। তো এটাকে ভালো করে কষিয়ে নেবো। তো এর আগে তো টক দই দিয়েছিলাম, আর এই টকটা সামান্য কমানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা একদম ব্যালেন্স থাকে। মানে এটা একটু মিষ্টি মিষ্টি টক টক এরকমই হবে, তাই জন্য চিনি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে নিচ্ছি পেস্ট করে রাখা কাজু বাদাম। এবার এটা দিয়ে হালকা করে কষিয়ে নেবো। এটা দিয়ে বেশি কষাতে হয় না। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। ফ্রেশ ক্রিমটা দিয়ে নেবো। দারুণ কষিয়েছো, খুব সুন্দর সেন্ট আসছে একদম। দেখ মশলা থেকে তেল বেরিয়েছে, বুঝলি? হ্যাঁ, তাহলে এবারে কেটে রাখা পনিরগুলো দিয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই চলে গেল পনির। ঝড় করে পড়ে গেল, ঝড় করে। গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো। গ্রেভি আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তরকা এখনো বাকি আছে, তো এটা একটু নামিয়ে রাখছে।
উল্টে যাচ্ছে। আরে নবীন দা কি সেন্ট বেরিয়েছে গো। তড়কা বা সোমবারের জন্য তেল দিয়ে দিচ্ছি। এখন তো কলেজ থেকে আসা হলো, হ্যাঁ, এক্সাম ছিল। আর তো দেখলাম নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা আদা, কুচিয়ে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর তাহলে দেখিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। পাত আসেনি তো তোমরা? তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। তার সাথেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কার এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, তখনই দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তো তড়কা একদম আমাদের রেডি হয়ে গেছে, এটা আমি দিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা কিন্তু হালকা হালকা কাঁচা আছে, হ্যাঁ, এরকম অবস্থাতেই রাখতে হবে। এবারে এটা আবার চলে যাবে আগুনে। পনির একদম আমাদের রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। তো আজকে তো দেখতেই পাচ্ছেন অনেকটা লেট হয়ে গেল, কারণ এত জোরে বৃষ্টি পড়ছিল, আমরা তখন কন্টিনিউ করতে পারিনি। তো খুব আজকে সমস্যা হয়েছে, তাও আমরা যে এখানে এসে বাচ্চাদেরকে খাবার বিতরণ করতে পেরেছি তার জন্য আমরা খুবই আনন্দিত। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।